পুরুষ প্রধান কৃষিভিত্তিক ব্যবসায় নারীদের কোচিং করানো। সারা একজন কোচ। তিনি বিভিন্ন কৃষি সম্প্রদায়ের নারীদের নিয়ে কাজ করেন। তার লক্ষ্য হল কৃষকদের আলোচনা পরিচালনা বা সমবায়ের কাজে নারীরা যেন আরও সক্রিয়ভাবে নেতৃত্ব দিতে পারেন। কিন্তু নারীদের কোচিং করানোটা সারাহের জন্য বেশ কঠিন, কারণ পুরুষ কৃষকদের চেয়ে এই নারীদের বাধাগুলো একদমই আলাদা। এই নারীরা মূলত দুটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন। একটি হল সামাজিক প্রথা, আর অন্যটি সংসার ও খামারের কাজের চাপ। অনেক সমাজেই প্রচলিত রীতিনীতির কারণে, বিশেষ করে পুরুষদের সামনে নারীরা কথা বলতে বা নেতৃত্ব দিতে সংকোচ বোধ করেন। তার উপর সন্তান লালন পালন আর ঘরের সব কাজ সামলানোর পর কোচিং সেশনে বসার মতো সময় বা শক্তি তাদের থাকে না। তাই এই নারীদের পাশে দাঁড়াতে সারা কিছু বিশেষ কৌশল কাজে লাগাতে পারেন। এতে কোচিং যেমন তাদের কাজে আসবে, তেমনি কৃষি ব্যবসারও বড় উন্নতি হবে। প্রথমত, তিনি এমন এক সহায়ক নিরাপদ পরিবেশ তৈরি করতে পারেন যেখানে কোনো ভয় বা সমালোচনার চিন্তা ছাড়াই নারীরা তাদের মতামত ও সমস্যার কথা বলতে পারবেন। এতে তাদের নিজেদের কথা তুলে ধরার আত্মবিশ্বাস তৈরি হবে। নারীদের আত্মবিশ্বাস বাড়াতে তিনি ছোট ও সহজ কাজ দিয়ে শুরু করতে পারেন। ছোট ছোট সফলতা তাদের আত্মবিশ্বাস বাড়ায়। তিনি পারস্পরিক শেখার পরিবেশও তৈরি করতে পারেন, যেখানে নারীরা নিজেদের অভিজ্ঞতা একে অপরের সঙ্গে ভাগ করে নেবেন এবং পরস্পরের কাছ থেকে শিখবেন। এর ফলে তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও একাত্মতার অনুভূতি গড়ে ওঠে। পুরুষ সহকর্মী বা পরিবারের বাধা দূর করতে সারা দুটি কৌশল কাজে লাগাতে পারেন। প্রথমত, তিনি নারীদের এমন কিছু পুরুষ সঙ্গী খুঁজে পেতে সাহায্য করতে পারেন যারা তাদের কাজে সমর্থন দেন এবং নারীদের এগিয়ে আসার সুফলগুলো তুলে ধরতে পারেন। এমনকি তিনি এমন পুরুষ নেতাদেরও আমন্ত্রণ জানাতে পারেন যারা নিজেদের অভিজ্ঞতা থেকে বলবেন যে নারীদের নেতৃত্বে তাদের ব্যবসা কিভাবে আরও লাভজনক ও উন্নত হয়েছে। সবশেষে সারাকে অবশ্যই এলাকার নিয়ম রীতিনীতি মাথায় রেখে কাজ করতে হবে। গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের প্রতি সম্মান রেখেই তাকে নারীদের নেতৃত্ব বিকাশে সাহায্য করতে হবে। অর্থাৎ তিনি নারীদের এমনভাবে তৈরি করবেন যা তাদের সমাজের সাথে খাপ খায়। এই কৌশলগুলো মেনে চললে সারা নারীদের ভেতরের বাধা দূর করতে পারবেন এবং কোচিং সেশনে তাদের অংশগ্রহণ আরও বাড়াতে পারবেন। বিশেষ করে এমন কঠিন পরিবেশে নারীদের স্বাবলম্বী করে তুলতে একজন কোচের ভূমিকা অনেক বড়। সঠিক উপায়ে এগোলে ইতিবাচক পরিবর্তন অবশ্যই সম্ভব।